নমস্কার, শুভ সন্ধ্যা। আবার আমরা হাজির হয়েছি 7টার লাইভ নিয়ে নতুন এক বিষয়ে আলোচনা করতে। জীবন দুদিন হলো না, এগুলো সব ফলো আপ রাখতে হয়। তো এই ফলো আপ গুলো কার দেওয়ার দায়িত্ব? মার। কেন? মেয়েটি তো এখনো ছোট। She cannot understood what's the periods, what is the rules properly. She don't know. So সেই জায়গাতে যদি মায়েরা হেল্প না করে, এখানে মেয়েটি বড় অসহায় হয়ে যায়। তো এমনি ভাবেই মেয়েটি বড় হতে হতে দেখলো একদিন পিরিয়ড আবার হচ্ছে না, যখন 18 বছরে গেছে। আবার দৌড়াদৌড়ি করে ইউএসজি একটা আল্ট্রাসাউন্ড, দেখা গেল মাল্টিপল সিস্ট ইন ওভারি, যার জন্য পিরিয়ডসে বাধা প্রাপ্ত হচ্ছে, তাই পিরিয়ডস ইরেগুলার হয়ে যাচ্ছে। স্যার, এই পিসিওডিটা কেন হয়? পিসিওডি হওয়ার কারণ হচ্ছে কিছু টক্সিক ফুড অ্যান্ড ইরেগুলার পিরিয়ডস এর জন্য। ইরেগুলার পিরিয়ডস হলো মেয়েরা এখন আর অত পাত্তা দেয় না। এখন দোকানে যায়, ক্রিমসন 35 নামে একটা ট্যাবলেটে পাতা পাওয়া যায়, সবাই এখন পানের গুমটিতেও পাওয়া যায়, এনে 21 দিন খায়, পিরিয়ড চালু হয়ে গেল, বলেই তো হয়ে গেছে বাস। কিন্তু ওটা যে জোর করে প্রেসার দিয়ে করানো হলো, এটা সে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলো না। এই আল্ট্রাসাউন্ডটা করানো খুব দরকার ছিল কিন্তু। তো এইখানে আমরা ভীষণভাবে পিছিয়ে পড়ি। হ্যাঁ স্যার, যে আলোচনায় আমরা ছিলাম যে পিসিওডি কেন হয়। পিসিওডি অনেক লাস্ট পর্যায়ের নন্দিনী, ওটা অনেক শেষে। একটা মেয়ের ইরেগুলার পিরিয়ডস বারবার হবে, স্টপ হয়ে যাবে, তারপর পিসিওডিটা তৈরি হয় বিভিন্ন ধরনের টক্সিক জাতীয় ফুড ইনটেক করলে। কারণ আজ থেকে 20 বছর আগের মহিলাদের পিসিওডি বলে কি জিনিস তারা জানতো না, হতোও না তাদের। কেন? এই ধরনের ফাস্টফুড বা টক্সিক ফুড তখনকার দিনে ছিল না বলে। এখনকার দিনের 15 বছর বয়স থেকে আপ টু 60 ইয়ার্স অব্দি ইউটেরাসে টিউমার, ওভারিতে সিস্ট, এগুলো হয় একটাই কারণে, যে টক্সিক ফুড ইনটেক করে প্রচুর। যে ধরনের খাবারগুলো খাওয়া উচিত না, বিশেষ করে তেঁতুলের টক, আচার, এই জাতীয় জিনিসগুলো এবং ফাস্ট ফুড, এগুলো খাওয়ার ফলেই এই সিস্টগুলো হয়। পিসিওডি হচ্ছে পলিসিস্ট ওভারিয়ান ডিজিজ। সিস্টের পিসিওডির ফুল ফর্ম। শুধু এখানেই শেষ নয়, পিসিওএম আছে, আবার পলিসিস্ট ওভারিয়ান মরফোলজি। পিসিওএস আছে, পলিসিস্ট ওভারিয়ান সিনড্রোম। তো এগুলো সব ভ্যারাইটিস। যারা সিস্ট নিয়ে মেন্টালি হয়ে যায় তাদের একরকম, মানে তারা আর অন্য কিছু ভাবছে না, লাইক আইবিএস যেরকম। তো এই সিস্টগুলো হওয়ার কারণে অনেক সময় ইস্যু প্রবলেম হয়ে যায়। এই সিস্ট ছাড়াও আরো সাংঘাতিক জিনিস আছে, যেগুলো হচ্ছে ইউটেরাসে ফাইব্রয়েড, জরায়ুর মধ্যে টিউমার, বাইরের ওয়ালেও হয় আবার ভিতরের ওয়ালেও হয়। তাহলে এই কারণগুলোর জন্য বেবি আসতে অসুবিধা হয় যারা ইস্যু নেবার জন্য। এবং নর্মালি এখন ডাক্তারদের ফর্মুলা হচ্ছে ইউটেরাসে ফাইব্রয়েড হয়েছে, পুরো কেটে বাদ দিয়ে দাও। কেন? ওয়াই? কারণ যে মেয়েটির এখনো 40 পার হয়ে যায়নি, তাকে আমরা বাই মেডিসিন ট্রাই করবো তো, যে ওই ফাইব্রয়েডটাকে রিমুভ করা যায় কিনা, ডিসলভ করা যায় কিনা। তার জন্য তো মেডিসিন আছে। আপনারা যদি ইউটিলাইজ না করেন, আমাদের তো কিছু করার নেই। আমার কাছে তো আছে, আয়ুর্বেদ ইউনিটি যখন আছে, তাহলে আপনারা খুঁজুন। আপনারা মডার্ন না, তা আমাদের থেকে যখন মডার্ন হয়েছেন, তাহলে আপনাদের দেওয়া উচিত ছিল। আপনারা হঠাৎ করে অপারেশনটা কেন করে ফেলেন? করছেন এখানেই হয়েছে মাল্টিপল একটু সিস্ট, তার জন্য ধরে নিয়ে গিয়ে বলছে অপারেশন করে ফেলুন। মানে কথায় কথায় অপারেশনগুলো কিসের জন্য? আই ডিসলাইক দ্যাট। কারণ একটা মেয়ের এখনো বিবাহ হয়নি, 22 বছর বয়স, তার এখন চাকরি, ক্যারিয়ার সব বাকি, সিস্ট হতেই পারে। কারণ আজকালকার দিনে বাইরে খাবারের দোকান যেভাবে বেড়েছে, কোনো মানুষ আর ওই জাল থেকে বাইরে আসতে পারবে না। তো সেই যদি খাবারের দোষও সিস্ট হয়ে গিয়ে থাকে, তো তাকে বোঝান যে হ্যাঁ, এটা একটু মেডিসিন খান, কটা দিন রিমুভ হয়ে যাবে। তাকে কি মেডিসিন দিয়ে রাখা থাকে? ক্রিমসন 35, যাতে পিরিয়ডটা হয়। ক্রিমসন 35 সিস্ট রিমুভ করার কবে হলো? এরকম কিছু মিথ্যে মেডিসিন অ্যাপ্লিকেশন হয় সব সেকশনে। আমি আগের দিনও বলেছিলাম, হয়েছে আমাশা আর তাকে দেওয়া হচ্ছে ডায়রিয়ার ওষুধ। তাহলে এইরকম ধরনের হয়েছে পাইলস, তাকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো এরকম মিথ্যে কিছু মেডিসিন অ্যাপ্লিকেশন হয়, যার ফলে একটা অসুখ সারাতে গিয়ে সেই মানুষটার আরো 4টে অসুখ নতুন করে তৈরি হয়।
স্যার পিসিওডির লক্ষণগুলো কি শুধু এই পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া? হ্যাঁ, পিরিয়ড বন্ধ হবে এবং আস্তে আস্তে খুব ভারী চেহারা হতে থাকবে। কোমরের পোর্শন থেকে পায়ের গোছ অবধি ভীষণভাবে ভারী হতে থাকবে, ভীষণভাবে, এবং ওজনও তার মোটামুটি আলটিমেটলি আগের থেকে আরো বেড়ে যাবে এবং খিটখিটে একটা মেজাজ হয়ে যাবে, মাথার চুল উঠতে থাকবে। আচ্ছা। এবং চুলের কোয়ালিটি দেখলি এই রুক্ষ চুল যাকে বলা হয় সেরকম হয়ে থাকবে। একটা যে স্মুথলি ব্যাপার বা দামি শ্যাম্পু ইউজ করছে, একটা সিল্কি ব্যাপার চুলে, সেই ব্যাপারটা থাকবে না, রুক্ষ রাফ হয়ে যায়। তো আর মেজাজও রাফ হয়ে যায়, যার তার সঙ্গে ঝগড়াঝাটি করে ফেলা, সবসময় ঘুম হয়ে বসে থাকা, এই ব্যাপারগুলো দেখেই বোঝা যায় যে মেয়েটির ইন্টারনালি প্রবলেম হচ্ছে এবং চোখের তলায় কালি দাগ পড়তে থাকবে। এত কিছু এক্সটার্নাল মরফোলজিক্যাল সিমটম আছে, সেগুলো ফলো করলেই হয়। তারপরে তো আমরা বলি একটা ইউএসজি করতে, কেন? আরো কনফার্ম হয়ে যাব বলে। কিসের জন্য? যে সিস্টগুলো হয়েছে কত বড় তারা সেটা জানতে পারি, এবং সিস্টের সংখ্যা কত, কোয়ান্টিটি, কতগুলো সিস্ট হয়েছে, মাল্টিপল, অসংখ্য না 4খানা 5খানা, সেগুলো জানা যায়। এবং তাহলে রুগী তো এসে ফার্স্ট কোশ্চেন করবে, স্যার কতদিন লাগবে? তাহলে আমরা ওই রিপোর্টটা দেখে আমরা বলতে পারি যে এই কটা সিস্ট আছে, এত মাস লাগতে পারে, বাস। এর থেকে বেশি কিছু। কেন? এগুলো আজকের ডেটে বাই মেডিসিন ট্রিটমেন্ট চালু হয়ে গেছে এবং আজকে থেকে নয়, আমি 2011 সাল থেকে করে আসছি। তাহলে আপনাদের যদি মডার্ন মেডিসিনে না থাকে ছেড়ে দিন, ধরে ধরে এইভাবে অপারেশন কেন? আমার অবজেকশনটা এখানে যে মেয়েটির এখনো বিবাহ হয়নি, তাকে আপনি অপারেশন করতে গিয়ে এরকম অনেক রেকর্ড আমার কাছে প্রুভড আছে, একদম কাগজ। ওভারিতে সিস্ট হয়েছে, অপারেশন করতে গিয়ে ওভারিয়ান ফ্যালোপিয়াম টিউবটা কেটে ফেলেছে, বড় সার্জিক্যাল ডাক্তার নাকি সে। তো এই যে এবার ওভারিটা ফ্যালোপিয়ান টিউবটা কেটে ফেললো, তাহলে ওভারি তো ডিসকানেক্ট হয়ে গেল, ওটা আর কোনো প্রয়োজনে আসবে না। তাহলে তার বেবি হওয়ার চান্স কিন্তু 50-50, হতেও পারে, নাও হতে পারে। এর দায়িত্ব কে নেবে? আপনি তো টাকা নেবার জন্য করে দিলেন, মানে পুরো কসাইখানার কাজ হয়ে গেল, এটা কোনো সার্জিক্যাল ডাক্তারের কাজ হলো না, জবাইখানা নাম দেওয়া যেতে পারে, ওটি আর বলা যাবে না। তাহলে একটা কাজ করতে গিয়ে আরেক জায়গায় আপনি কেটে ফেললেন, এর খেসারত কে দেবে? এরকম বহুবার হয়েছে, বহুবার হয়েছে এরকম, প্রচুর ডাক্তারের হাতে এই কেসগুলো হয়ে থাকে। তাই আপনাদের বারবার বলছি যে এরকম ধরনের কেসগুলোয় আগে একটা ভালো কোনো সেন্টার থেকে আল্ট্রাসোনোগ্রাফি করান। হ্যাঁ, যখন দেখবেন সেন্টিমিটারে পৌঁছে গেছে, একটা বিশাল সাইজ 8 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার, হ্যাঁ সেখানে আর কিছু করার থাকে না, সেখানে এমার্জেন্সি রূপে ওটি করাবার দরকার হয়, নাহলে প্রচন্ড পেন হতে পারে এবং হিউজ কোয়ান্টিটির ব্লিডিং হতে পারে। তো তার জন্য ওটি ঠিক আছে। আদারওয়াইজ 4-5 সেন্টিমিটার, আদারওয়াইজ মিলিমিটারে আছে, সেখানে নো নিড এনি অপারেশন। আর পিসিওডির মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা টিউমার পিসিওডিকে একসাথে গুলিয়ে ফেলি। অবশ্যই ওভারিতে যেগুলি হবে সেগুলো সিস্ট, আচ্ছা, আর ইউটেরাসে যেগুলো হবে সেগুলোকে বলবো আমরা ফাইব্রয়েড, আচ্ছা, টিউমারও না। আমরা দর্শকদের বোঝানোর জন্য, সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমরা টিউমার বলি। আচ্ছা, টিউমারে ছোট ছানা যেগুলো একদম ছোট্ট ছোট্ট হয় সেগুলো সিস্ট, তার থেকে একটু বড় এবং ফাইব্রয়েড, সেটাও আমরা বোঝাবার জন্য টিউমার বলে থাকি। আবার ব্রেস্টে যেটা ফাইব্রোডেনোমা, সেটাকেও আমরা বোঝাবার জন্য টিউমার বলে থাকি। আচ্ছা, বডিতে যেগুলো হয়ে থাকে সেগুলোকে বলা হয় লাইপোমা, আমরা এগুলো বোঝাবার জন্য টিউমার বলে থাকি, কারণ টিউমার সম্বন্ধে একটা মানুষের ধারণা আছে। বাকি লাইপোমা কি, ফাইব্রোডেনোমা, ফাইব্রয়েড, সিস্ট, এগুলো সম্বন্ধে মানুষের কিন্তু আইডিয়া থাকে না বলে আমরা সাধারণ ভাষায় তাকে বলে দিই যে হ্যাঁ, টিউমারে ছোট ছোট ছানা হলে যেরকম হয়, লাইক দ্যাটস কল্ড সিস্ট। ঠিক, তো এগুলোকে বাই মেডিসিন এখন রিমুভ করা যায়। আমরা কেন যাব অপারেশনে? আয়ুর্বেদ কিন্তু বসে নেই। আজকে আপনারা দেখেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হাজার হাজার মেডিসিন অ্যালোপ্যাথির ব্যান করে দিচ্ছে। আপনারা কতটা খবর রাখেন আমি জানি না, কিন্তু এখন তো ফেসবুক সবাই চোখে রাখি, তা ফেসবুকেই পেয়ে যাচ্ছেন নিশ্চয়ই। তো এই যে ব্যান করে দিচ্ছে মেডিসিন, কিসের জন্য? কারণ সেগুলো বিষক্রিয়া করছে। মানুষের শরীরে গিয়ে যখনই কোনো ওষুধ বা মেডিসিন বিষক্রিয়া হবে, সাইড এফেক্ট প্রচুর হবে, তখনই সেটাকে ব্যান করে দেবে গভর্নমেন্ট। এবং সেটা যখন দেখবে একদম জনে জনে হচ্ছে, পার্সেন্টেজ বেশি, 90%, 95% লোকের ক্ষতি হয়ে যাচ্ছে, তার কারণেই কিন্তু এগুলি হয়ে থাকে। স্যার, পিসিওডিতে কনসিভ করতে না পারার কারণটা কি? কনসিভ করা যায়। আচ্ছা, পিসিওডি
যদি সংখ্যায় বেশি থাকে এবং পিসিওডি যদি বোথ সাইডে হয়, বোথ ওভারিতে, আচ্ছা এবং পিরিয়ডস হচ্ছে না, ফ্যালোপিয়ান টিউবটাকে ব্লকেজ করার মতো সিস্ট হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কনসিভ হবে না। আদারওয়াইজ সিস্ট থাকলেও কনসিভ করে ফেলা যায়। কে বলেছে হয় না? হয়, অবশ্যই হয়। সেই জন্যই তো আল্ট্রাসোনোগ্রাফিটা দরকার, যে হ্যাঁ ফ্যালোপিয়ান টিউব ওই দুটো ক্লিয়ার আছে, তো আমাদের একটা এইচইসি করার দরকার হয়। কেন? ফ্যালোপিয়ান টিউবে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ফ্যালোপিয়ান টিউব যতক্ষণ ক্লিয়ার থাকছে ততক্ষণ কনসিভ করবেই সে। আমাদের মধ্যে এটা একটা তাহলে মিথ্যে ধারণা যে আমরা সিস্ট হলে, হ্যাঁ একদম ভুল, কনসিভ করতে পারি। ভুল বোঝানো হয়, ভুল বুঝিয়ে অপারেশনের খাটে তুলে ব্যাস জবাই করে দিতে পারলেই তো এখন তাদের ষোলকলাপূর্ণ। আর একটা বিষয়ের সাথে টাচ করে যাব, যে পিসিওএস, এটা আপনি আগেই বললেন, পলিসিস্ট ওভারিয়ান সিনড্রোম বলা হয় এটা। এটা কি পিসিওডির মতনই? হ্যাঁ, প্রায় সেরকমই। এগুলোর মধ্যে খুব একটা বিরাট কিছু ফারাক নেই। আচ্ছা, ট্রিটমেন্ট প্রায় একই রকম থাকে। এর জন্য আলাদা করে অডিট হবারও কিছু নেই, ঠিক? কারণ আমরা সিস্টটাই সব থেকে সাংঘাতিক, সেটাকে রিমুভ করতে পারছি যখন পিসিওএম হোক, পিসিওএস হোক, এগুলোকে সবগুলোকে রিমুভ করা যায়। এখানে কনসিভে কোনো প্রবলেম আসে না। তবে হ্যাঁ, এই সিস্টগত কারণে যেন মানসিক না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু কনসিভ করতে প্রবলেম হবে। কারণ একটি মহিলা মা হতে গেলে তাকে মনের দিক থেকে ভীষণ খুশি থাকতে হয়। তার সিস্ট আছে, তার মনে ওইটা যদি গেঁথে যায় যে সিস্ট আছে, ডাক্তার কি আমার মন রাখার জন্য বললো যে কনসিভ করে যেতে পারেন, যদি না হয়, যদি হওয়ার পর মিসক্যারেজ হয়ে যায়, যদি আমি মা না হতে পারি, একটা মহিলার মনের মধ্যে 100 নয় 1000 প্রশ্ন আসতে পারে, সেখান থেকে সিনড্রোম কানেক্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এর সাথে কি মিসক্যারেজের কোনো মানে মানসিক দুশ্চিন্তার সাথে মিসক্যারেজের ভীষণ কানেক্ট আছে। আচ্ছা, কিন্তু পিসিওএস এর সাথে কোনো কানেক্ট নেই না। আচ্ছা স্যার, আরেকটা ছোট্ট করে যদি আপনি বলেন যে এর থেকে আমরা বাঁচবো কি করে, যে কি কি খাবো না, যে খাবার ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে পুরো। আপনি মা হতে চাইছেন তাহলে আপনাকে ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে, 1 নম্বর। দ্বিতীয়, টক জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে, কারণ এই ধরনের টক্সিক ফুডগুলোই সিস্টগুলো তৈরি করে। আচ্ছা, যত টক্সিক ফুড অ্যাভয়েড করব আমরা, তত স্মুথলি বেবি বড় হবে এবং বেবি আসতেও সুবিধা হবে। ঠিক, এই যে আমরা যখনই আজকাল মোটা হচ্ছি, মোটার সাথে আমাদের একটা প্রবণতা আছে যে সকাল হলেই আমরা 1 গ্লাস মধু আর গরম জলের সাথে লেবু খাচ্ছি, কিন্তু আমরা না জেনেই এটা খেয়ে ফেলছি, যে একটু মোটা হচ্ছে মানে টেস্ট না করি যে আমাদের পেটে কি সমস্যা আছে বা না। মোটা হওয়ার আলাদা দিনে একটা টপিক নেব। মোটা হওয়ার অনেকগুলি কারণ আছে। থাইরয়েডের জন্য থাকে, বিশেষ করে সিস্টের জন্য থাকে, পিরিয়ড বন্ধ থাকলে মোটা হয়ে যাবে মারাত্মকভাবে। তো এই এতগুলো, ওবেসিটি টেন্ডেন্সি থাকতে হবে, পেটটা শুধু বড় হয়ে যাচ্ছে, বডি ঠিক আছে, তো অনেকগুলো কারণ থাকে। এটা নিয়ে আমরা অন্য একটা পর্বে আলোচনা করব, জাস্ট আমি এটা টাচ করলাম যে তার জন্য কি হ্যাঁ, তবে মোটা হয়ে যাওয়ার পেছনে কিন্তু এই সিস্ট কিন্তু আছে, নেই যে তা নয়। কারণ পিরিয়ডস অফ থাকলে, একটা মহিলার যদি 5-6 মাস পিরিয়ড অফ থাকে, বিভৎস মোটা হয়ে যাবে সে, এবং তার ওই যে বললাম কোমর থেকে লোয়ার পোর্শন সব থেকে বেশি ভারী হয়ে যাবে, বিভৎস বাজে একটা শেপে চলে আসবে, যেটাকে কারেক্ট করা খুব মুশকিল হয়ে যায়। আবার ওই মেয়েরই আবার পিরিয়ড রেগুলারিটি চালু হয়ে যাবে, দেখবেন রোগা হয়ে গেছে। যাদের এরকম শেপ হয়ে গেছে তাদের আবার বলে দিই যে আল্ট্রাসোনোগ্রাফি করান, ভালো গাইনোলজিস্টের সঙ্গে দেখান। কেন কিন্তু জবাইখানার ডাক্তারখানায় যেতে বলছি না, ওই দেখার পরেই বলে দিল ব্যাস এক্ষুনি চলে আসুন, আপনার সিস্ট এক্ষুনি বাস্ট হয়ে যাবে বোমের মতো, এইসব একদম এগুলো আজগুবি কথাবার্তা বলে। এগুলোকে টিউমার বাস্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়ে যাচ্ছে, এগুলো কোনো মেডিকেল সায়েন্সের মধ্যে আসে না, চলছে। যাক, আমাদের হাতে একদম সময় নেই, যাওয়ার আগে একটাই কথা বলবো যে অভিমানী মন অবহেলা করে নিজেদের ক্ষতি নিজেরা করবেন না। তাই ভয় কিসের? ডক্টর সেন তো আছেন। ডক্টর সেনকে আপনারা পাবেন প্রতি সোম, বুধ, শুক্র, রবিবার দমদম চেম্বারে, মঙ্গল ও শনিবার পাবেন বারাসাত শিশির কুঞ্জ স্টার মলের বিপরীতে। নিচে দিয়ে 2টি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেই 2টিতে আপনারা যোগাযোগ করুন স্যারের সাথে, কিভাবে দেখাবেন বা চেম্বারে কি করে আসবেন। আজকের মতো আমাদের একদম সময় নেই, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। নমস্কার।